মোটামুটি টান ঠিক আছে, কোপ দিতেছে না, বাট কন্ট্রোলিংয়ে কেমন যেন একটা লাগতেছে। সামনে থেকে পুরোটাই বাঁকা বাঁকা লাগতেছে, গাড়ি টানতেছে এক সাইডে। Hey everyone, this is your host Shami Ahmed Shogo and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো মাত্রই ভাঙা রাস্তার মোড়টা পার হইলাম, মোড়ের উপর সার্জেন্টে গাড়ি ধরতেছে। অনেক দিন পর আবার দেখলাম ফরিদপুরে গাড়ি ঘোড়া ধরতেছে। তো যাই হোক, ওই যে অটোতে করে কি ভাই, এগুলো মাথা মোটা আসলে। এরা যে অটো নিয়ে রোডে কেন বাইরায় বুঝি না। এই অটো রিক্সা এইগুলোর জন্য আসলে চলাচল করা কষ্ট হয়ে যায় আর কি। সামনে আছে জিপিএক্স ডায়মন্ড অ্যান্ড যাইতেছি কোথায়, যাইতেছি হচ্ছে শিবরামপুর একটা গাড়ি দেখতে, মনোটন গাড়ি। তো শামীম ভাইয়ের জন্য গাড়িটা আর কি কেনা হবে। তো উনি রিসেন্টলি একটা গাড়ি খুঁজতেছিল কেনার জন্যে। তো দ্যাটস ওই কারণে আর কি যাইতেছে। একটা গাড়ি শিবরামপুরে ওনারা দেখছে, ওনাদের বাসা ওইখানেই। তো ওনাদের পাশের এলাকার একটা গাড়িটা দেখবো যায়, আর দেখা যাক কেমন কি অবস্থা। আপাতত কিছু জানি না যে আসলে মডেল কত, কেমন কি দাম, কেমন কি চাইতেছে না চাইতেছে। তো সব কিছুই বিস্তারিত ভিডিওতে জানাই দেব, গাড়িও দেখাই দিব, সব কিছুই কমপ্লিটলি বলে দেব। যদিও আমার পিছনে এখন প্ল্যান হিসেবে শামীম ভাই আছে, তো ওনার সাথে যাইতেছি ওনাদের এলাকায়। দেন বাইকটা দেখে আবার আমরা ব্যাক করব। আর আজকে হচ্ছে আর এখন আছি আমাদের ফরিদপুর শিশু পার্কের সামনে। এটা তো এই মার্কেট থেকে শামীম ভাই কিছু ওষুধ নেবে তার গরুর জন্যে। তার বাসায় গরু আছে নিজস্ব। তো এটা নেক। দেন এখান থেকে যে সাইনবোর্ড আছে, এখানে গবাদি পশু, মাছ ও মুরগির খাদ্য বিক্রি করা হয়। অ্যান্ড আসি সোজা কিসে, আমাদের ফরিদপুর শেখ রাসেল শিশু পার্কের সামনে। আর একটা বাস দেখা যাইতেছে ডাইনে, ও মার্সিডিজ বেঞ্জের। তো এখান থেকে বেরোনোর পরে দেন ভিডিওতে ব্যাক করতেছি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আর এখন আছি রাজবাড়ি রাস্তার মোড়ে। আর দেখতেই পারতেছেন রোড ভর্তি কি জ্যাম, মানে এই সাইডের লেন আর এই সাইডের লেন এত পরিমাণ জ্যাম লাগছে বলার মতো না। সেই রাসেল মানে পার্কের সামনে থেকে, শিশু পার্কের সামনে থেকে এই পর্যন্ত পুরো টানা জ্যাম। কারণ হেলিপোর্ট বাজারের সামনে দিয়ে দেন ওই নতুন বাস স্ট্যান্ডের সামনে দিয়ে ডান সাইডের যে লেনটা আছে, ওই লেনটা পুরোপুরিভাবে, মানে ডান সাইড বলছে সরি, বাস সাইডের যে লেন, ওই লেনটা পুরোপুরি কাজ চলতেছে, পুরোপুরিভাবে বন্ধ। তো এক লেন দিয়েই দুই সাইডের মানুষ বা দুই সাইডের গাড়ি চলাফেরা করতেছে, যার কারণে প্রচুর পরিমাণ জ্যাম লাগে আছে। দ্যাটস ওয়াই আর কি একটু প্যারা খাইতে হয়েছে, এতক্ষণ ভরে জ্যাম ঠেললাম। আর এটা যদি এলাকা দিয়ে চলে যাইতাম তো আরও তাড়াতাড়ি যাইতে পারতাম, বাট ফরিদপুরে মানে শহরে একটু কাজ ছিল, যে কারণে আর কি এদিক দিয়ে আসছিলাম। বাট কাজটা হয় নাই, যার জন্য আসছিলাম ওইটা পাইনি। বাট এখন এখান দিয়ে চলে যাইতেছি, একটা জ্যাম ঠেললাম। বাট এখন অ্যান্ড ফাইনালি এখন এসে বাইক রাইড করতে খুব ভালো লাগতেছে। অ্যান্ড এখন ডিরেক্টলি চলে যাব একেবারে শিবরামপুর বাজারে গিয়ে বাইকটা দেখবো অ্যান্ড বাইকের ব্যাপারে দেন আপনাদের ডিটেলসে সব কিছু বলবো আর কি। জাস্ট এখান থেকে ক্যামেরাটা অন করছিলাম ওই জ্যামটা বা ভিড়টা দেখানোর জন্য, যে কি পরিমাণ জ্যাম ঠেলে আসলাম। আর জ্যামটা লাগার আর একটা কারণ, মানে জ্যাম লাগার কারণ তো বললামই যে রোড ঠিক করতেছে। যদিও রোডের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ ছিল ওইটুকের আর কি। বাস স্ট্যান্ডের সামনে দিয়ে ওই সাইডের লেনটা প্রচুর পরিমাণে ভাঙাচোরা ছিল, এই সাইডেও ভাঙাচোরা, বাট ওই সাইডে একটু বেশি ছিল যে সাইডের কাজ চলতেছে।
অ্যান্ড ফাইনালি রোডটা ঠিক করতেছে। এই যে এখান দিয়ে রোডের অবস্থা দেখতে পারতেছেন, ছোট ছোট পুকুর রোডের মাঝখান দিয়ে, পুকুর না তো সুইমিং পুল। তো এই হচ্ছে সেই বাইকটা যেটা মূলত দেখতে আইছি। গাড়িটা আসলে মাইর খাওয়া লাগতেছে। না, মোটামুটি টান ঠিক আছে, কোপ দিতেছে না, বাট কন্ট্রোলিংয়ে কেমন যেন একটা লাগতেছে বল রেসারের। সামনে থেকে পুরোটাই বাঁকা বাঁকা লাগতেছে, মানে আসলে ইঞ্জিনটা তো মোটামুটি সব ঠিকঠাক লাগতেছে, বাট ব্রেকিং হয় না। যে আফটার মার্কেট জিনিসপত্রগুলো লাগাইছে এইগুলোর কারণে ব্রেকিংটা গাড়ি টানতেছে ও এক সাইডে। তো গাইস মূলত হয়েছে কি, গাড়িটা দেখছি, মনোটন গাড়িটা দেখার পরে মোটামুটি রাইড করলাম। ইঞ্জিনটা মোটামুটি ভালো মনে হয়েছে, বাট তারপরেও হালকা পাতলা কিছু টাইমিং চেনে কাজ করাইতে হবে। অ্যান্ড দ্বিতীয়ত গাড়িটার চ্যাসিস বুশ আমার কাছে মনে হয়েছে যে একটু সমস্যা আছে। অ্যান্ড এক সাইডে টানে মানে কয়েক ধরনের সমস্যা ফেস করলাম আর কি বাইক থেকে। অ্যান্ড দ্বিতীয়ত বাইকটা হচ্ছে 19-এর মডেল, পেপারসটা ফেল আছে, মানে তাও কত 4 বছর, হ্যাঁ 4 বছর, মোটামুটি 6 বছরের একটা অ্যামাউন্ট লাগবে, প্লাস ফেল যাওয়ার কিছু এক্সট্রা ভ্যাট তো আছেই, মানে অনেক অনেক খরচের ব্যাপার স্যাপার। অ্যান্ড গাড়িতেও কিছু কাজবাজ আছে, সামনের অ্যালাইনমেন্টের ঠিক নাই ঘেটির আর কি, প্লাস বল রেসারের সমস্যা মনে হয়েছে, মোটামুটি ভালোই সমস্যা আছে। অ্যান্ড আফটার মার্কেট জিনিসপত্র লাগানো, এর মধ্যে কম দামি ব্যাম্বো লাগানো, ব্যাম্বোটা ভালো লাগে নাই, ব্রেক কলি ব্রেক একদমই ভালো না, প্লাস টায়ার লাগানো স্যাপুলোর ওই জিনিসটা একটু ভালো লাগছে এই আর কি। আর সে দাম চাইতেছে 1,47,000, মানে সে 40-এর নিচে আসবেই না। আর আমরা দাম বলছিলাম 1,20,000, দেন পরে 25,000 পর্যন্ত ঠেক দেওয়া হয়েছে। মনে হয় না সে দিবে, কারণ সে সাফ বলে দিছে 1,40,000-এর নিচে দিবে না। তো এই আর কি, কারণ 19-এর মডেল, অনেক চলা, 30,000 প্লাস চলা, মনে হইতেছে টেম্পারিং করা। অ্যান্ড এত চলা গাড়ি আসলে হবে না, মানে এত দাম দিয়ে পোষায় না, কারণ গাড়িতে খরচ আছে, পেপার দিয়া সব কিছু, গাড়ির কাজ বাজ সব কিছু দিয়া 20-25,000 চলে যাবে। তো গাড়ির দাম আমরা যদি 1,20,000-এও কিনি বা 25,000-এও কিনি, সেই 1.5 লাখের বেশি চলে যায়। তো 1.5 লাখ দিয়ে এই গাড়ি কিনাছে না কিনাই ভালো, কারণ 1.5 লাখ বা 1,60,000-এ কিন্তু নতুন মডেলের মনোটন পাওয়া যায়। সো এই কারণে আর কি বাইকটার প্রতি আর কোনো ইন্টারেস্ট দিলাম না। তো মূলত এই আর কি, আপনারা গাড়ি ঘোড়া দেখলে মোটামুটি অনেক কিছু দেখে নেবেন। আসলে উপরে কিট ঘষা মাজা থাকবে পুরান হলে, বাট ওইগুলো আসলে কোনো ফ্যাক্ট না, কারণ একটা কিট
ওইগুলো চেঞ্জ করে ফেলানো যায়, দামও বেশি না। বাট ভিতরে যদি সমস্যা থাকে, ভিতরে ওইগুলো ফেস করতে করতে ডেইলি মানে মেকানিকের কাছে দৌড় পাতে হবে, আর খরচ তো বাড়বে, দিন যাবে খরচ বাড়বে। তো মোটামুটি সব দিক বিবেচনা করে দেখলে আর কি। আর আরেকটা জিনিস মানে পেপার সেলা গাড়ি না কিনাই ভালো, কারণ নাম ট্রান্সফার করা দিয়ে দেন আদারওয়াইজ আরও অনেক অনেক মানে খরচ চলে যায়। একে তো মেয়াদ নাই, মেয়াদ আপডেট করতে হবে, টুকটাক সব কিছু দিয়ে অনেকগুলো খরচ চলে যায়। তো এই আর কি সব কিছু দেখে আর কি দাম দর তাকে বললাম, আর সে 40-এর নিচে ছাড়বে না। তো ভালো, সে যদি অন্য জায়গা পারে বিক্রি করবে। বাট আর একটা ফানি কথা সে বলছে, ওইটা হচ্ছে কি বলতেছে 1,42,000 দাম হয়েছে, আমি 40-এর নিচে ছাড়বো না। এই আর কি তার কথা, মানে তার কথাই সে ধরা খাইতেছে এই আর কি। তো যাই হোক, মোটামুটি দেখাশোনা করলাম অ্যান্ড মনে হয় না এই গাড়িটা হবে, সেও নামবে না, আর আমরা এর উপর আর যাবো না। কারণ 1,25,000 উপর যদি 1 টাকাও যায় তো পুরোপুরি লস হয়ে যাবে ওই গাড়িটা নেওয়া আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ গাইস ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে, আর সবাইকে মোটামুটি হয়তো একটু হইলেও বোঝাইতে পারছি যে গাড়ি ঘোড়া কিনতে গেলে আসলে কোন কোন জিনিসগুলো দেখতে হয় বা দেখা উচিত এই আর কি। তো সবাই মনোটন বা এই জাতীয় গাড়ি ঘোড়া কিনলে মোটামুটি এই সমস্ত জিনিসগুলো দেখে শুনে কিনবেন। কত সালে কাগজ হয়েছে, মেয়াদ আছে কি না, প্রথম মালিক, ফার্স্ট মালিক, আর এই লোক হচ্ছে দ্বিতীয় মালিক হয়েও এত দাম চাইতেছিল আর কি। সো no more today, still them stay safe, ride safe and don't forget to subscribe my YouTube channel. Goodbye, tata.